হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমার নতুন আরেকটি ব্লগে তোমাদের জানাই অনেক অনেক স্বাগত। এখন বাজে বিকেল 5টা কি 5:15 হবে। আমরা তিনজনে রেডি হয়ে বেরিয়ে পড়েছি, কারণ একটু কাজ আছে, সেই কাজের উদ্দেশ্যে। আর কোথায় যাচ্ছি, কী কাজে যাচ্ছি, কেন যাচ্ছি সেটা জানতে হলে তো অবশ্যই আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখতেই হবে। তো আমরা এখন চলে এসেছি বাইপাসে, আমাদের গন্তব্যস্থলে পৌঁছে গেছি আমরা। চলো এবার যাওয়া যাক। তো চলে এলাম, আমরা চলে এসেছি একটা মূর্তির দোকানে। আর এখানে ঢোকার সঙ্গে সঙ্গেই দেখো সামনে একটা খুব সুন্দর বাসন্তী মায়ের প্রতিমা তৈরি হচ্ছে। প্রতিমাটা ভীষণ সুন্দর। আর প্রতিমা দেখতে পেলেও আর প্রণাম করবে না গুনগুন? এটা কি হয়? ও প্রণাম সেরে নিয়েছে। আর এখানে দেখো আরেকটা প্রতিমা তৈরি হচ্ছে। শুধু বাসন্তী মায়ের প্রতিমা না, বিভিন্ন রকমের ঠাকুরের প্রতিমা শিল্পীরা নিজের মতন করে সাজিয়ে নিচ্ছে। আর এখানে আরও অনেক রকমের প্রতিমা ছিল, সেগুলো আর দেখাতে পারলাম না, কারণ গুনগুন একটু দুষ্টুমি করছিল। গুনগুন না খোলা জায়গা পেলে ভীষণ খুশি হয়েছে, মানে খুব এক্সাইটেড হয়ে যায় আর চারদিকে ছুটোছুটি করতে থাকে। তো যাই হোক, আমরা আমাদের কাজ শেষ করে নিয়েছি, করে এবার চলে এসেছি আমার বাবার বাড়িতে। তো বাবার বাড়িতে আসার কারণ হচ্ছে আমরা যাব একটু টাউনে। তো গুনগুনকে নিয়ে যাব না, কারণ টাউনে তো ইদানিং প্রচণ্ড ভিড় চলছে। তো গুনগুনকে আমার বাবার বাড়িতে রেখে আমরা দুজন চলে এলাম এখন টাউনে। আর যতই সামনের দিকে এগিয়ে যাচ্ছি, মানে প্রচণ্ড ভিড়, মানে ভিড় বেড়েই যাচ্ছে মানে এতটা ভিড়, মানে শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। তো আর এদিকে দেখো, মানে কত রং বেরঙের দোকান নিয়ে বসেছে। তো আমি আর গুনগুনের পাপা আমরা চলে এলাম একটা দোকানে, থান কাপড়ের দোকানে। এখান থেকে ঠাকুরের জন্য গুনগুনের পাপা কাপড় নেবে। প্রতি বছর পয়লা বৈশাখে ও ঠাকুরের জন্য কাপড় নেয়, এবারও নিয়ে নিচ্ছে। আমাদের শপিং কমপ্লিট। আর গুনগুনের পাপার অবস্থা একদম খারাপ হয়ে গেছে ভিড়ে আর গরমে। তো পুরো শপিংয়ের ভিডিও কী করেছে তোমাদের দেখাতে পারি, কারণ প্রচণ্ড ভিড় ছিল। তো এখন আমরা ঠাকুরের কাপড়টাকে টেলার দোকানে সেলাই করতে দিয়ে এই দোকানটা থেকে কিছু খেয়ে নিয়েছি। হয়তো ভাবছো যে কালকে গেছিলাম আমি শপিংয়ে, এখন সকালবেলা আমি কী করছি, আবার কোথা থেকে চলে এলাম। তো অ্যাকচুয়ালি কালকে শপিং থেকে এসে গুনগুনকে বাবার বাড়ি থেকে নিয়ে ডাইরেক্টলি বাড়িতে চলে এসেছি, আর এক সেকেন্ডও লেট করিনি। আর এতটা ক্লান্ত ছিলাম, মানে এতটাই ক্লান্ত ছিলাম যে আর ব্লগ করতে পারিনি, ব্লগটা কন্টিনিউ করিনি। এসে কোনোরকম একটু খাওয়া দাওয়া করে গুনগুনকে খাইয়ে ঘুমিয়ে গেছি। তো এখন সকাল হয়ে গেছে, তো এখন চলে এলাম ব্লগটা এন্ড করতে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। কী শপিং করেছি সেটা অবশ্যই নেক্সট ব্লগে দেখাবো। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি, ততক্ষণের জন্য টাটা।